রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি জেন পনির মশলা। যেহেতু আমি জেন স্টাইলে রান্নাটা করব, তাই পিওর ভেজ দেখুন আমাদের আজকে রেসিপি। এখানে আমি পনির নিয়েছি 150 গ্রাম। প্রথমেই পনিরটাকে ম্যারিনেট করে নেব। এজন্য সাদা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, নুন দেব অল্প একটু, হলুদ দেব অল্প একটু, আর কাশ্মীরি লাল মির্চি এটা অল্প একটু দিচ্ছি। এটাকে ভালো করে আমি মিলিয়ে নিই। এভাবে আমাদের প্রথমে ম্যারিনেট করা থাক পনিরটা, আর আমি ফাঁকে দেখিয়ে দিই আর কি আমরা নেব। এভাবে এটা ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন টমেটো নিয়েছি একটা, দই নিয়েছি বড় চামচের ধরুন 1.5 চামচ, হলুদ, এখানে কাশ্মীরি লাল মির্চি আছে আমার, কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করব, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কাজু নিয়েছি গোটা 6। এটাকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এভাবে দেখুন আমার হয়েছে। একটু জল দিয়ে ভালো করে পেস্টটা করেছি। এর সাথে আমি আর কিছুই দেব না, জিরে ফোড়ন দেব, গরম মশলা আর একটু নুন, এটুকু দিয়ে আমার আজকে রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে গ্যাসে যাই, আজকে রেসিপিটা বসাই। প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরটা একটু আমরা সাথে করে নিই। অল্পই তেল দিলাম, দেখুন তেলটা আমাদের হালকা গরম হয়েছে। পনিরগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আগে একটু এভাবে ম্যারিনেট করবেন, তাহলে পনিরগুলো আমাদের খুব টেস্টি হয়ে যাবে। একটু এপিট ওপিট করে আমি তুলে নেব। পনিরটা দেখুন আমাদের হালকা সাথে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নামিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু করা যাবে না, আর ভাজা যাবে না, কালো কিন্তু কোনো সময় করা যাবে না। আমি নামিয়ে নিচ্ছি। সাদা তেল আবার দিয়ে দিচ্ছি। ফ্লেম আমাদের হাই। তেল খুব বেশি দিচ্ছি না, কারণ ভেতরে আমরা একটু মাখন দেব। পনিরের সাথে মাখন কিন্তু খুব যায়। জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এর ভেতরে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আদা কিন্তু দিইনি, শুধু জিরে আর ধনে দুটো পাউডার একটু মিক্স করেছি এর সাথে। জিরে আমাদের পোড়া হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই। ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন দেখুন 1 চামচ মাখন আমি দিয়ে দিলাম। খুব টেস্টটাকে বাড়িয়ে দেবে এই মাখনটা। নুনটা নিজেরা আন্দাজ মতো দেবেন। আর কিছু দেব না। ফুল ফ্লেমে মশলাটা আমার একটু কষে নিক, তারপরে পনিরটা দেব। মশলাটা দেখুন আমাদের কষে এসছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একদিন বানালে বুঝতে পারবেন। এবারে আমরা পনিরটা ছেড়ে দিই। ফ্লেম কিন্তু আমাদের লো টু মিডিয়ামে ছিল, এবারে একটু হাই করে দেব। পনিরটা দিয়ে ছেড়ে দিই। পনিরের সাথে একটু কষুক। দেখুন আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেল। ফ্লেম একদম হাই করে আরেকটু ফুটিয়ে নিই। জেন পনির মশলা আমার রেডি। রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। গরম মশলা একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 পিঞ্চ। গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব টেস্টি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, আমাদের সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে আশা করছি। চলুন এবার একটু সার্ভ করে দেখাই।
জেন পনির মশলা আমার রেডি হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা শুধু সাজিয়ে দেব। রেসিপিটা একদিন ট্রাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন জেন পনির মশলা। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।